হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ সকাল সকাল চা ফোটা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে রথের দিন। তো আজ অনেক সকালে উঠে গেছি, আর সকালেই উঠে দেখছি আজ বৃষ্টি পড়ছে। তো সকাল সকাল উঠেই বৃষ্টির আবহাওয়া নেওয়া যে কতটা শান্তিপ্রিয়, এতটা গরমের মধ্যে যে বৃষ্টিটা পড়ছে, তো দেখে তো খুবই ভালো লাগছিল। তো সকালেই আমি নিজেকে তৈরি হওয়ার জন্য একটা প্যাক বানিয়ে নিচ্ছি। সে প্যাকের মধ্যে প্রথমে বেসন, তারপরে ডাবর হানি, একটা মধু আর 1 চামচ পরিমাণ মতো দুধ নিচ্ছি, আর তার সাথে গুঁড়ো হলুদ আর একটু অলিভ অয়েল। আর যদি কারো বাড়িতে অলিভ অয়েল না থাকে তাহলে যে বডি অয়েল আমরা ইউজ করি মাথার জন্য, সে বডি অয়েলও নিতে পারো। তো সে প্যাকটা ভালো করে মিক্স করে সেটা মুখে অ্যাপ্লাই করে নেব। আর আজকে স্পেশালি ভ্লগটা করছি কারণ আজকে রথের দিন, মানে আজকের দিনটা খুব ভালো। সেই জন্য আমাদের বাড়ির মেয়েকে বাড়িতে আমরা আনবো। তো একটা ছোট্ট পুচকুকে তোমরা দেখবে, তার জন্য আমার ব্লগটা তৈরি করা। তো আমি এর মধ্যে মাথায় লেবু নিয়েছি, মাথায় প্রচুর ড্যান্ড্রফ হয়েছিল সেই জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ গরম গরম চা, সকালে লিকার চা খাই, তো গরম গরম চা আমার হয়ে গেছে। আর এদিকে আমাদের কাজের মাসির সাথে আমি তরকারিটা কেটে নিই, সবজিগুলো কাটলে আবার আমার রান্না করার সুবিধা হয়। তো প্যাকটা আমি লাগিয়ে নিয়েছি, আর আমি যখনই প্যাক বানাই তখনই আমি টলটলে হয়ে যায়, মুখ থেকে গড়ে গড়ে পড়তে আসে। এর মধ্যে আমি স্নান সেরে নিয়েছি এবং আমাদের বাড়ির ছাদে অনেক ফুল গাছ আছে, আমি নিজে লাগিয়েছি। সেই ফুল গাছগুলোতে দেখছি ফুল হয়েছে। তো প্রতিদিন আমি স্নান করে ফুলটা তুলি, আর এমনি গাঁদা ফুল আমার বর বাড়ির থেকে নিয়ে আসে। আর এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো দিয়ে আমি পুজো করি। সাদা জবা আছে, সাদা জবা ফুটেছিল, নয়নতারা, সাদা গোলাপি নয়নতারা, এই শিউলি গাছ দুবার ফুল ফোটে শিউলি গাছে। তো এখন ফুল ফোটে না, দুবার ফোটে, একবার বাসন্তী পুজোর আগে, একবার দুর্গা পুজোর আগে। আর এখানে টগর গাছ, এটা হচ্ছে থোপা টগর, আর এদিকে ছিল পাতি টগর। আর এই গাছটা পুরো পড়েই আছে, কোনো কিছুই নেই। এই যে ফুলগুলো দেখছো, তুলসী পাতা আমি অনেক তুলছি, কারণ আমাদের বাড়িতে গোপাল আছে। তো গোপালের পুজোতে আমাকে অনেক তুলসী পাতা লাগে চরণে দিতে, ভোগে দিতে। বাইরে আবহাওয়াটা দেখো কেমন, ওয়েদারটা মানে এক এক জায়গায় মেঘ করে আছে, আবার এক এক জায়গায় দেখি ঝকঝকে হয়ে আছে। এর মধ্যে আমি জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে স্নান করে নিয়েছি। তো আমি নিজে নিজে ভিডিওটা করছিলাম বলে তোমাদের হয়তো প্রবলেম হতে পারে, তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি একাই ভিডিও করি, একাই সব করি, কিছু করার নেই গো। তো এবার স্নান সেরে নিয়ে তাকে আসনে বসিয়ে দেব। আর আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, দেখো দেখতেই পাচ্ছ গোপাল, তো গোপাল পুজো করতে একটু টাইম লাগে। তো গোপালের সেবা করা চারটেখানা ব্যাপার নয়। তো সবাইকে আজকে রথের দিন বলে স্নান করালাম, অন্যদিন অবশ্য করাই না। আজকে বলরাম, সুভদ্রা, জগন্নাথকে আমি স্নান করিয়ে বসালাম। পিছনে আছে আমাদের তারা মা বসে আছে। তো আজ পুজোটা সেরে নিয়ে তারপর রান্নার কাজে লাগবো, আর মুড়ি খাবার এইসবগুলো করবো। এর মধ্যে একটা ছোট্ট রথ আমাদের বাড়ির সামনেই চলে এসেছিলো। তো আমার মেয়েকে বললাম তাড়াতাড়ি একটু রথটা টান। তো রথ থেকে তো খুব এক্সাইটেড যে আমি রথ টানবো বলে। তোমরা টানছে, দেখো কত ছুটতে চলে গেছে রথ টানবো বলে। এর মধ্যে আমার ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে, আর আমার পুজো শেষে পুজো প্রায় কমপ্লিট। আর এদিকে পুজো সেরে নে বাবু তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের দোকান যাবে, তার মন্দিরের কাছে আমার দোকান। তো ও ওখানে যাবে রথ দেখতে, ছোট ছোট বাচ্চা বললে কিন্তু পাপা চলে যাবে, তো সেখানে যাবে, দোকানে যাবে, রথ দেখতে পাবে। আর ও দোকানে যখনই যায় তখনই ওর লাভ হয়, কেননা ধামের কাছে কিছু একটা আবদার করে, বাবার কাছে আবদার করে, কিছু না কিছু তো নিয়ে আসে। সেই লোভে ও দোকান যাবো করে ও লাভ হয়। কোথায় যাবে তেমন খেলছে। এর মধ্যে আমার রান্না বান্না ওইদিকে অর্ধেকটা কমপ্লিট। আমি একটা 5 মিশালি সবজি করছিলাম। তো আজকে আমি আলুর বড়া করেছি, মুড়ি খাবার। তো আলুর বড়া, আর এদিকে পাপার আর মেয়ের জন্য মাছ ভাজা
পুরো ভিডিও করতে পারিনি, পরে নিয়ে এসেছিলো মা। এর মধ্যে আমি ডালটা দিয়ে দিয়েছি আমার শোনার জন্য, আর ডাল ছাড়া ভাত খেতে পারে না। ছোটো মাছ আছে, এটা আমি তেঁতুলের টক করবো। ছোটো মাছ দিয়ে তেঁতুলের টক খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে, কেবল আমার বর ছাড়া, ও খাবেন না। আমি আর মাছ খুবই ভালোবাসি খেতে, তো ছোটো মাছ এলেই পরে আমি টক করি। আজকে আমি তেঁতুলও ভিজে দিয়েছিলাম টকের জন্য, দেখো তোমরা তেঁতুলও ভিজানো আছে। আর এদিকে রান্না বান্না চলছে। এদিকে আমি টকের জন্য টমেটো, কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো কষানো হলে পর তেঁতুলের জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আর জলটা ফুটে উঠেছে, আমি সেই জন্য মাছগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। I really don't care if you are here or if you don't stay. Now I'm feeling those winter blues, but I don't wanna cry. 'Cause all we ever do is laugh it off. টকের মধ্যে দেখো বড়ি দিয়েছি, বড়ি খেতে খুবই ভালোবাসি। আমার মায়ের হাতের বড়ি, আমাদের বাড়িতে বড়ি যখনই শেষ হয় আমার মা আবার আমাকে বড়ি দেয়, বানিয়ে দেয় বাড়িতে। আর মা খুব ভালো বড়ি বানায়, কালো কলাইয়ের বড়ি। আর আমাদের একটু বড়ি খাওয়াটা বেশি, কেননা আমরা টক খেতে প্লাস পোস্ত করলে বড়ি পোস্ত করি। আর তোমার এমনি শাক ভাজিতেও বড়ি দিই, তারপর নিরামিষ একটা ঝোল করি, সেটাতেও বড়ি দিই। তো সেই জন্য বড়িটা খাওয়াটা আমাদের একটু বেশি। আর মা তো আছে, যখনই শেষ হয় তখনই বানিয়ে দেয়। আর এদিকে আমি করলা আলু ভাজা আমি করেছিলাম। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বসেছি সাজতে। আমার মা, শাশুড়ি মা দেখো রেডি হচ্ছে। তো আমার ভিডিওটা করা হয়নি, আমার রেডি হওয়াটা একদম পুরো ফিনিশিং ভিডিওটা তোমাদেরকে দেখালাম। আমি রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও যে কেমন লাগছে আমাকে। আর তোমরা কে কে বড়ি খেতে ভালোবাসো বা বড়ি খাও সেটাও আমাকে কমেন্টে প্লিজ জানিও। এদিকে গাড়িতে যাচ্ছি, রাস্তা ঘর থেকে কিছুটা পথ গিয়ে আর কি বাড়ি আমার চায়ের। ছোট্ট পুচকু, আর এটা হচ্ছে আর পিছনে বসে আছে আমার ছোট কাকু। গাড়িতে যাচ্ছি, আর গাড়ির মধ্যে কি দেখো গাড়ির অবস্থা এদিকে সোনা কি খাচ্ছ, কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেছে পরি। পরি তো খুব খুশি। আর কোনোকে ছাড়া ও তো এক পাও নড়ছে না, ওখানেই বসে আছে। আর গিয়ে কোনো সময় চোখ খুললো না, সব সময় দেখছি চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। চোখ আর দেখতে পেলাম না, ও যা এত শান্তিতে ঘুমোচ্ছে। মামা বাড়ি ছেড়ে চলে আসলো বাড়ি, সেই জন্য। আর একটা গ্রাম্য পরিবেশ তোমাদের সামনে তুলে ধরেছি, দেখো কি সুন্দর পরিবেশটা। আর পুচকুদের বাড়ির সামনে এই যে পুকুরটা, কত বড় পুকুর। এদিকে একটা মন্দির আছে, মন্দিরটা যাওয়া হয়নি, ভাত খেয়ে গেছিলাম তো, আর বিকেলের মধ্যে চলে এসেছি, সেজন্য ব্যস্ত। আর একটা ওই বাড়িতে একটা ছোট্ট পুচকু ছিল, তো পরি তো ওর কাছ থেকে আসতেই চাইছিল না, এত খেলছিল। খেলাগুলো আমি তুলতে পারিনি, এখানে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড। আর দুপুরের টাইম তো, সেই জন্য এসে দেখো কি অবস্থা, এমন অবস্থা হয়েছে, বিভৎস ব্যাপার। গরমে ঘেমে একাকার হয়ে গেছি। জল খাবার দিয়েছিল, সে জল খাবারটাও তোলা হয়নি। তো লাস্টে বাই, ভালো থেকো, ভালো রেখো সবাইকে, বাই।